অর্থাৎ আগামীকালের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে মূলত সাত সাত রব বিরাজ করছে। এখানে ছাত্রদলের বিপি প্রার্থী তিনি রয়েছেন, পাশাপাশি ছাত্রদলের এজিএস প্রার্থী এশা তিনি রয়েছেন, এবং তারা সবাই কিন্তু আসলে নেচে গিয়ে এই যে তাদের আনন্দ উদযাপন সেটি তারা আসলে করছেন, এবং এই ক্যাম্পাস জুড়ে আসলে এই যে উৎসব সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এখানে গানে গানে কিন্তু আসলে তারা নেচে গিয়ে এই উৎসবটি তারা আসলে পালন করছেন। বলা চলে এই যে উৎসব সেটি আসলে বিরাজ করছে এই মূলত আগামীকালকের এই নির্বাচনকে ঘিরে, যেখানে উপস্থিত আছেন ছাত্রদলের বিপি প্রার্থী ফির তিনি রয়েছেন, পাশাপাশি এখানে ছাত্রদলের প্যানেল থেকে যে এজিএস প্রার্থী তিনি এখানে রয়েছেন। এশা এবং আবির তারা এখানে শিক্ষার্থীদের সঙ্গে আসলে নাচ গানে এসে তারা যুক্ত হয়েছেন। অর্থাৎ আগামীকালকের এই যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে মূলত তাদের মধ্যে এই যে উৎসব সেই উৎসবটি আসলে বিরাজ করছে বলা চলে। এখানে সবাইকে তো আসলে নাচ গানে মেতে উঠেছেন, অর্থাৎ আগামীকালকের যে নির্বাচন সেটা আসলে বলাই চলে জমে উঠেছে, এবং সবাইকে তো আসলে নাচ গানে সবাইকে তো আসলে গান গাচ্ছেন একই সুরে একই তালে আসলে সবাই মেতে উঠেছেন। যেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবির রয়েছেন, পাশাপাশি ছাত্রদলের এজিএস তিনি রয়েছেন। এখানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবহন মার্কেট এলাকা, এখানে শুধুমাত্র একটি গানের আয়োজন করা হয়নি, এখানে বেশ কয়েকটি সদস্যরা এখানে বেশ কয়েকজন মানুষ এখানে যুক্ত হয়েছেন, তারা একেবারে গোল করে একসঙ্গে তারা মেতে উঠেছেন তারা এই উৎসবের জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের ভিতরে আবির, যিনি ছাত্রদলের ভিপি প্রার্থী এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে তিনি কেন্দ্রীয় প্যানেল থেকে যে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা মূলত নাচ গান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে বলা চলে তারা মূলত নাচ গানে অংশগ্রহণ করছে, এবং তাদের নাচ গানের মধ্য দিয়ে আসলে এই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস জুড়ে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে, একেবারে সাত সাত রব বলা চলে। আমরা দেখছিলাম আজ সারাদিন এই প্রচার প্রচারণা কিন্তু আসলে চলেনি, যার ফলে এই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভিতরে আসলে কোনো প্রার্থীরা আসলে তারা আসেনি। তবে এই যে শেষ মুহূর্তের যে আয়োজন সেই শেষ মুহূর্তের আয়োজন কিন্তু আসলে বলাই চলে যে শিক্ষার্থীরা তারা আসলে অংশগ্রহণ করেছেন নাচ এবং গানের মাধ্যমে। তারা আসলে এই যে তাদের যে শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি আসলে তারা করেছেন গত পরশু এবং গতকালকে তারা আসলে কিছুটা প্রচারণা চালিয়েছেন। তবে আজকে প্রচার প্রচারণা আসলে বন্ধ রয়েছে। তবে তারপরে শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই যে একটি উৎসবের পরিবেশ সেটি সৃষ্টি করেছে। এখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের যে জিএস প্রার্থী রয়েছেন আবির, তারা আসলে নাচ গান করছেন, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন বলা চলে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আসলে এটি একেবারে ব্যতিক্রম ধর্মী একটি নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হতে চলছে। আগামীকাল সকাল 9টায় নির্বাচন অনুষ্ঠিত, এবং যে ভোটটি চলবে আসলে সকাল যে ভোটটি আসলে সকাল 9টা থেকে অনুষ্ঠিত হওয়ার পর বিকাল 4টা পর্যন্ত আসলে চলমান থাকবে, এবং যেটিকে ঘিরে মূলত উৎসব বিরাজ করছে যেমনটি আপনারা দেখছেন। এবং এখানে বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু আসলে অংশগ্রহণ করেছে, এবং সকল প্যানেলের শিক্ষার্থীরা আসলে তারা আসলে অংশগ্রহণ করেছেন, এবং তারা অংশগ্রহণ করে মূলত তারা এই যে আজকের এই যে আয়োজন সেই আয়োজনটি তারা আসলে করছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই আয়োজনটি নিয়ে আসলে কিছু বলুন। আসলে আমাদের যে রাকসুটি একটি উৎসব, একটি আমেজ। আমরা এই রাকসুকে আমেজ দিয়ে এখানে দেখবেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আছে, আমরা সকলে একসাথে নেচে গিয়ে রাকসুকে বরণ করি। না, আমরা বাংলাদেশের সবার কাছে আমরা বার্তা বলতে চাই, রাকসুর পরে আমরা কিন্তু এভাবে থাকবো। আমাদের রাকসুতে আমরা রাবিয়ানরা এক থাকবো, এক থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণে আমরা ভূমিকা রাখবো। পাশাপাশি এজিএস সহ অনেকেই আসলে অংশগ্রহণ করছেন, শুধুমাত্র এই প্যানেল বেশ কয়েকটি প্যানেলের সদস্যরা আসলে অংশগ্রহণ করেছে, এবং সবাই কিন্তু আসলে নেচে গিয়ে তাদের যে উৎসবের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু তারা অংশগ্রহণ করছে, এবং সকলেই কিন্তু আসলে সাত সাত রবে তারা অংশগ্রহণ করেছেন বলা ছিল। এবং তারা সবাই আসলে এই যে আজকের এই আয়োজন সেটিকে নিয়ে আসলে তারা সবাই আসলে খুশি। শুধু এই এলাকাটি নয়, এই ক্যাম্পাসের পুরো ক্যাম্পাস জুড়ে আসলে তাদের এই আয়োজনটি রয়েছে, এবং ব্যতিক্রম ধর্মী এই আয়োজনকে ঘিরে আসলে সাত সাত রব বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখানে গান চলছে, যে গানটি আপনাদেরকে একটু শোনার চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখছিলেন এই যে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে। সেটি মূলত আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন, সেই নির্বাচন আগামীকাল সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং যেটি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাম্পাসের পুরো প্রাঙ্গণ, সেই ক্যাম্পাসের পুরো প্রাঙ্গণটিতে আমরা দেখছি শিক্ষার্থীরা তারা আসলে নেচে গিয়ে তারা আসলে সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তির জন্য তারা আসলে ভুলে গিয়েছেন। তেমনটি আসলে আচ্ছা রব বিরাজ করছে, প্রতিটি মোড়ে মোড়ে চলছে আসলে চেকপোস্ট। সেই প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে শুধুমাত্র কার্ডধারী যারা রয়েছে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কার্ড ব্যতীত কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ অনুমোদিত যারা প্রার্থী, পাশাপাশি অনুমোদিত যারা শিক্ষার্থী, পাশাপাশি সবাই গণমাধ্যম কর্মী ছাড়াও আসলে কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি ফটকে ফটকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট সহ অন্যান্য সবাই কিন্তু আসলে তারা আসলে তাদের চেকপোস্টে আসলে তারা করছেন এবং সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং এখন আসলে এখানে ক্যাম্পাস জুড়ে আসলে এই যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে আসলে বলা চলে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এখানে ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে মূলত চলছে আসলে একটি। এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবির, তিনি আসলে জানিয়েছেন যে এই যে আজকের এই আয়োজন সেটি মূলত একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মূলত এখানে তারা সবাই সব রাবিয়ানরা বলে আসলে আজকের এই আয়োজনটি করেছেন। যে আয়োজন দেখছিলেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটটি রয়েছে, পরিবহন মার্কেটের ভেতরে যে আয়োজনটি করা হয়েছে, অর্থাৎ উৎসবের যে আমেজ, সেই আমেজটি কিন্তু চলমান রয়েছে, যেটি মধ্যরাত পর্যন্ত চলবে। এবং আগামীকাল সকালে যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলছে, এই ভোট গ্রহণের শেষ হওয়া পর্যন্ত বিকেল 4টা নাগাদ আসলে শিক্ষার্থীদের ভোট প্রদান করা হবে এবং তারপরে মোট 17 ঘন্টার মধ্যে আসলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, এমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং নির্বাচন কমিশন যেটি জানিয়েছে 17 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হলে আসলে শিক্ষার্থীরা জানতে পারবেন যে কে হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জিএস, এজিএস বা ভিপি। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ।